হাই বন্ধুরা, সবাই কী করছো এখন? তো দেখো আমি কিন্তু বিকালবেলায় চলে এসেছি তোমাদের সামনে। আর এখন আমি রেডি হয়ে নিচ্ছি। কোথায় যাব বলো তো? তো যাব আজকে একটু আমার রিকি বাবাকে নিয়ে একটু ওর একটা জিনিস কিনতে। তো সেটাই আর কি, ওর জন্য যাওয়ার জন্য রেডি হচ্ছি। আর ও যেহেতু স্কুল গিয়েছিল, তো সকালের দিকে যাইনি আমি, কারণ ওকে নিয়ে যাব, কারণ না হলে ওকে না নিয়ে গেলে মাপ পাবো না। তো ওর জন্যই আর কি ওকে নিয়ে এখন বেরোচ্ছি। আর ওদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু শুয়েই রয়েছে, আর এদিকে আমি রেডি হয়ে নিচ্ছি। তো ও সেরকম কিছু কেনাকাটা করবো না। তো কালকে তো তোমরা জানো, তো এবছর পুজো তো স্কুলের পুজো বা বই পুজো। তো ওর জন্যই আর কি এটাই বলি আমি, কারণ হচ্ছে যেই ঠাকুরের পুজো, তো সেই ঠাকুরের নামে আমার শাশুড়ি মায়ের নাম, আর আমরা তো শাশুড়ি মা শ্বশুরমশাইয়ের নাম ধরে বলি না। তো ওর জন্য আমি বই পুজো না হলে স্কুলের পুজো এটাই বলি। তো ওর জন্যই আর কি ওর স্কুল যেতে হবে, যেহেতু ওদের স্কুলে হচ্ছে, ও যেহেতু মিশনের স্কুলে পড়ে, ওর জন্য হচ্ছে ওর আগের দিনের পুজো হয়ে যায়। তো কালকে হচ্ছে ওর পুজো হবে। তো এবারে পঞ্চমী তো দুদিন পড়েছে, তো ওই জন্য আমাদের পাড়ায় আরে ওগুলো হচ্ছে সোমবার দিনে হবে, আর কালকে হচ্ছে ওদের মিশনের স্কুলের হবে। তো ওই জন্য আজকে এখন রেডি হয়ে বেরিয়ে পড়ছি ওর একটা পাঞ্জাবি কিনতে। তো ওর তো পাঞ্জাবি পরতে একদম পছন্দ করে না। যা হোক করে কালকে রাত্রেবেলা ওর বাবা আর আমি ওকে বুঝিয়েছি অনেক, তো পড়ানোর জন্য। তো যা হোক করে রাজিটা হয়েছে। তো ওর জন্যই আর কি ওকে বুঝিয়ে বাজিয়ে নিয়ে যাচ্ছি। আর যেতে তো চাইছেই না, কারণ পাঞ্জাবি কিনবো বলেছি, ওই জন্য ও যেতে চাইছে না। তো চলো দেখি যাওয়া যাক, যে ওকে কেমন ওর পছন্দ হয়। ওকে জাস্ট নিয়ে যানো শুধু ওর মাপটার জন্য। তো মাপটা ওকে না নিয়ে গেলেও হবে। তো ওর বাবা বললো যে নিয়ে যাও, যেহেতু বাড়িতেই থাকে সবসময়, সেরকমভাবে তো কোথাও যায় না। তো যেহেতু আছে এখন বাড়িতে, ওর জন্যই আর কি ওকে এখন নিয়ে বেরোচ্ছি। আর ও আমাকে টাকাটা দিয়ে দিল, দেখেছো কিন্তু শুয়েই আছে। আর এখন যেহেতু শুয়ে আছে, বের করিনি আজকে। তো আজকে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল, তো শরীরটাও খারাপ বলছিল, ওর জন্যই আর কি ওকে বের করিনি। তো এখন আমরা বেরিয়ে পড়ছি। আর এইদিকে দেখো আমার শাশুড়ি মা কিন্তু চাল কুটছে, মানে গুঁড়ি কুটছে, যাকে বলে চাল ভিজিয়ে রেখেছিলাম। তো মা এখন চালগুলো কুটে নিচ্ছে, আর আমি চেলে দিচ্ছিলাম, গুঁড়ি বের করছিলাম। মা হচ্ছে ওগুলো চালগুলো কুটে দিচ্ছে। তো ওর জন্য মা বললো তুই যখন যাবি বাজার তাহলে চলে যা। তো শাশুড়ি মা আমাকে তুই দিয়েই বলে, কারণ নিজের মেয়ের মতো ভাবে যেহেতু, ওর জন্য আমাকে তুই দিয়েই বলে। তো মা এখন একাই করে নিচ্ছে, আমি বেরিয়ে পড়ছি। রেডি হয়ে গেছি। আমার পাপা সোনা রাস্তায় যেয়ে দাঁড়িয়ে আছে, ওর জন্য ও আমাকে সামনে থেকে দেখাচ্ছে, দেখেছো? আর পাপা সোনাকে নিয়ে আমি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কারণ সন্ধে হয়ে যাবে। আর গাড়ির লাইটটা আমার একটু একটু খারাপ হয়ে গেছে। তো ওই জন্য আর কি আমাকে বললো যে সকাল করে বেরিয়ে পড়ো। আর দেখো ছটপট কিন্তু চলেও এসেছি। বেশি দূরে না আমাদের বাড়ি থেকে, মানে খুব কাছে যে তাও না, তো মোটামুটি আর কি। তো চলে এসেছি। আর ওর মুখ দেখো, মুখটা কিন্তু ঠিক সেরকমই নেমে আছে। জানি না দোকানে যেয়ে আবার কি না কি করে করে বলতে পছন্দ হবে না, বলবে নেবো না। আর এই যে আমাদেরকে এত জামা বার করে দিয়েছে, কোনটা ভালো লাগছে বলো? ওকে বললাম যে হলুদ কালার নিতে, কিন্তু ওর একদম পছন্দ হলো না। যা হোক করে একটা পছন্দ করালাম। তো অনেক অনেক কাণ্ড করে, অনেক কাণ্ড বলতে ওর পাপাকে ফোন করলাম, করে ওকে বললাম যে দেখো এটা নেবে না বলছে, ওইটা নেবে বলছে। তো ওর জন্যই আর কি তারপরে অনেক বলতে তারপর আমার বাবা সোনার এইটা পছন্দ হয়েছে। তো এই যে কেমন লাগছে তোমাদেরকে পুরোটাই ভালোভাবে দেখাবো বাড়িতে নিয়ে গিয়ে। তো এখান থেকে আগে তো বেরিয়ে যায়। আর পাপা সোনার মুড অফ আছে, কারণ পাঞ্জাবি যেহেতু পরতে চায় না, ওই জন্যই আর কি ওর মুড অনেক অফ। আমার সাথেও ভালোভাবে কথা বলছে না। তো যাই হোক, এখন কিন্তু দোকান থেকে বেরিয়ে পড়লাম। তো চলো এবার এখান থেকে সোজা যাব বাড়ি। আর কিছু শুধু এটাই জাস্ট কিনতে গিয়েছিলাম, আর এই যে চলেও এসেছি। আর এখানে এসে দেখাচ্ছি মাকে। তো দেখো এই যে এইটা কিনেছি, কেমন লাগছে আমার পাপা সোনাকে বলো তোমরা? তো এই যে পাপা সোনাকে না, আমি ড্রেসটা এখন খুলে দেখাচ্ছিলাম, আর ওর পছন্দ হচ্ছিল না। ওই জন্য আমি বললাম যে দেখ আমার গায়ে দিয়ে কত সুন্দর লাগছে, কালারটা তো আমার বেশ পছন্দ হয়েছে। তো ওর পাপারও খুব ভালো লাগছে বলছে, আর মায়ের তো পছন্দ হয়েছে। মা বলছিল যে এই কালারটা খুব সুন্দর লাগছে। তো ওই জন্য আর কি সবার পছন্দ মতোই নিলাম। আর ওর পাপা আমাকে বলেই দিয়েছিল যে লাল কালারের নেবে, তো হলুদ যেহেতু ওরও পছন্দ হয়নি, তো ও তো পাঞ্জাবি পরতেই চায় না। তো ওর বাবার পছন্দের মতোই নিলাম আর কি। এখানে এখন মা ওকে পরিয়ে দিচ্ছে। তো দেখো ওর মুখটা দেখেছো কীরকম গম্ভীর হয়ে আছে, মনে হচ্ছে যেন এক্ষুনি সামনে গেলে হয়তো আমাকে মেরে ফেলবে, কারণ পাঞ্জাবি তো পরতেই যায় না। অনেক ভুলি ভালি রাজি করিয়ে পরিয়েছি। তো এই যে এখন মা ওকে পরিয়ে দিচ্ছে এটা। আর পড়তে পড়তে কিন্তু চেঁচাচ্ছে নিজে নিজেই, বকছিল। তো
তো ওর বাবা বকতে তারপর ও চুপ করলো। আর এই যে একটু বড় হয়েছে, একটু সামান্য, তো বেশি না, তো একটু বড় হয়েছে, কিন্তু ঠিক আছে কি, তাই তো আমার তো ঠিক লাগছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর সবসময় এরকমভাবে পাশে থাকবে তোমরা। আর মায়ের তো খুব ভালো লেগেছে, মা কিন্তু খুব খুশি। আর আগের একটা ছিল, সেটাও অনেক ছোট হয়ে গেছিলো, তো ওই জন্য আর কি এইবারে এইটা কিনে নিয়ে এসে দিলাম। তো যাই হোক, দেখো কীরকম লাগছে। আমার পাপা সোনার একদম পছন্দ হয়নি এই যে। তো যা হোক করে কালকের দিনটা একটু পরিয়ে ওকে স্কুল থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। তো চলো আজকের মতো এই পর্যন্ত, টাটা।